নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। আগেই বলেছি আমি আপনাদের চিকেন চাপ দেখাবো। ওই যে কাশ্মীরি পোলাও করেছি তার সঙ্গে যে চিকেন চাপটা করেছিলাম সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি 3 কিলো চিকেন একটু বড় সাইজের কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুরি দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। এরপরে 200 গ্রাম টক দই, 1 চামচ গুঁড়ো হলুদ, বড় চামচের 1 চামচ নিয়েছি, বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিই, একটু লঙ্কাটা দিলে ভালো লাগবে, বেশি দিলে ভালো লাগবে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 50 গ্রাম মতো রসুন বাটা, 50 থেকে একটু কম আদা বাটা, কাজু, কিশমিশ, পোস্ত ও একটা নারকেল বাটা। আমি নুন ও চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখানে আমি নুন ব্যবহার করেছি বড় চামচের 2 চামচ আর চিনি অল্প করে। আপনারা নুন ও চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এছাড়া সাদা তেল দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে আমি ম্যারিনেশন করে নেব। হাত দিয়ে মশলাগুলো সমস্ত মাংসের মধ্যে ভালোভাবে আমি মাখিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। চিকেনের মধ্যে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে, মানে ম্যারিনেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি এই ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। যাদের হাতে কম সময় তারা অন্তত 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এরপরে আমি 500 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা। রসুনটা আমি 100 গ্রাম মতো বেটে নিয়েছি, আদা নিয়েছি 100 গ্রামের মতো, গরম মশলা গুঁড়ো, সাদা তেলে প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব, মানে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে ছাঁকা তেলে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সেটা। এইবারে ওই কড়াইতে আমি 100 গ্রাম মতো ঘি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গোটা গরম মশলা আমি ফোড়ন দেব। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার আগে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, এতে করে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। 2টো দারচিনি দিলাম, 2টো ছোটো এলাচ, দুটো বড় এলাচ, কিছুটা জয়িত্রী দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। এটা আমি ফোড়নের জন্য দিচ্ছি। গরম মশলা থেকে যখন সেন্টটা বেরোবে, এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও 200 গ্রাম পেঁয়াজ কুচি দিয়েছি আর 25 গ্রামের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি ছোটো চামচের হাফ চামচ মতো একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ 3 কিলো মাংস লঙ্কা গুঁড়ো অনেকটাই লাগবে। এখানে আমি 4 চামচের বেশি লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে
আমি প্রত্যেক দিনের যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, সেটা দেখানো হয়নি। জিরে গুঁড়োটা দিয়েও আমি একটু কষিয়ে নিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসটা আমি বের করে নিয়ে এসে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাতে থাকবো। খুব ধিমে আঁচে কষাতে হবে, নতুবা তলায় বসে যাবে। চিকেন চাপের মাংসটা প্রায় আমি 15 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে কিছুটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ অনুযায়ী গোলাপ জল দেবেন। এখানে আমি 3 থেকে 4 চামচ গোলাপ জল ব্যবহার করেছি। আর মিঠা আতর দিচ্ছি 7 থেকে 8 ফোঁটা। মিঠা আতর খুব বেশি দিতে হয় না। আমি এখানে 7 থেকে 8 ফোঁটা মিঠা আতর ব্যবহার করছি। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিই। মাংসেতে নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। এখানে একটু ঝোলটা চেকে নিয়ে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, কারণ এতে নুনটা কম আছে। এইবারে আমি ঢাকা দিয়ে এই ধিমে আঁচে মাংসটাকে রান্না করে নেব। চিকেন চাপ রান্না করতে গেলে বারে বারে ঢাকনা খুলে আপনাকে নেড়ে দিতে হবে, নতুবা তলায় বসে যাবে। আমি একবার করে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর একটু করে নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে রান্না হতে দিচ্ছি। এইভাবে 30 থেকে 40 মিনিট মতো রান্না হয়ে গেলেই আপনার চিকেন চাপ তৈরি হয়ে গেল। আর এরপরে আমি চিকেন চাপের উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এই 10 থেকে 12টা মতো। দিয়ে আবারও ঢাকনা দিয়ে মিনিট 5 জন্য আমি রান্না করে নেব। আবারও আমি এতে কিছুটা কাজু পোস্ত দিয়ে দিচ্ছি। এতে কিছুটা আমি নারকেল বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আগে ম্যারিনেশনের সময় দিয়ে রেখেছিলাম, তবুও এর মধ্যে আবার কিছুটা দিয়ে দিচ্ছি, তাতে করে স্বাদ খানিকটা বাড়বে। দিয়ে আবারও মিনিট 5 আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখছি হ্যাঁ হয়ে গেছে। এবারে বেরেস্তাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ফাইনালি আমার চিকেন চাপ তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এরপরে সোজা আমি চলে যাব সাজিয়ে নিয়ে টেবিলে কাশ্মীরি পোলাওর পাশাপাশি চিকেন চাপ। বন্ধুরা, আমার এই চিকেন চাপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নিয়ে আসবো আপনাদের সামনে আমি মোমোর রেসিপিটি, যা আপনাদের কথা দিয়েছিলাম। আসছি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন।